আগামীর বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে দেশের স্থিতিশীলতা চায় বিএনপি। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একটি ট্রুথ কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি। খুলনায় তারুণ্যের ভাবনা শীর্ষক এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা বলেন। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা গঠনে তরুণদের ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। শফিকুল হকের প্রতিবেদন। তারুণ্যের ভাবনা জানতে এবার খুলনায় বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের তারুণ্যের ভাবনা শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার শীর্ষক এই সেমিনারে অংশ নেয় বরিশাল ও খুলনা বিভাগের নানা প্রান্ত থেকে আসা শতাধিক তরুণ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের অভিজ্ঞতা ও ভাবনা রাজনীতিতে জায়গা পেলে ভবিষ্যতের বাংলাদেশ আরো অন্তর্ভুক্তিমূলক ও মানবিক হতে পারে বলে মনে করেন সেমিনারে অংশ নেয়া তরুণরা। যে কোনো ইস্যুতে খুবই ছোট হোক বড় হোক সবসময় মুখোমুখি অবস্থান, এটা কিন্তু শুধু আমাদের ব্যর্থতার জন্য নয়। খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন শিক্ষক, উদ্যোক্তা, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার বক্তব্যই ছিল রাষ্ট্রীয় নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করার তাগিদ। কোন সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না যদি রাজনীতিবিদরা না চায় যে মানুষের মৌলিক অধিকার রক্ষিত হবে না। আমি মনে করি যে রাজনীতিতে ভালো মানুষ আসলেই আপনার এই সমস্যার সমাধান হবে। রাষ্ট্রের অভিভাবকত্বে রাষ্ট্রে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং সেই কারণে একটি বিশেষ সেন্ট্রালাইজড অথরিটারিয়ান গভর্নমেন্টের সৃষ্টি হয়েছিল অবৈধভাবে শেখ হাসিনার সময়। শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে উর্ধে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। 10টি সাংগঠনিক বিভাগের মধ্যে হতে যাওয়া তারুণ্যের দ্বিতীয় সমাবেশটি হবে শনিবার খুলনা সার্কিট হাউস ময়দানে। ঠিক আছে, নিজের দেশে অনেক কিছু আছে, শফিকুল হক, আলহামদুলিল্লাহ। 71। এই জিনিস